এসো সখা এসো, কৈলাসে তোমার স্বাগত। কি ব্যাপার সখা, তোমার মুখমণ্ডলে সেই নয়ন মনোহর হাস্য নেই কেন? বিবাহরাত্রে কলহ করনি তো আমার কন্যার সঙ্গে? সখা, তুমি অন্তর্যামী, বৈকুণ্ঠে যা ঘটেছে তুমি সবই জানো। জানি সখা। তুমি বলো সখা, আমি কি শ্রীলক্ষ্মীর প্রতি অধিক রূঢ় আচরণ করলাম? সখা, শ্রীলক্ষ্মী স্বভাবত কোমলা, সামান্য কারণেই সে বিষণ্ণ হয়ে পড়ে। ভেবো না, সময়ে সব ঠিক হয়ে যাবে। পতিরূপে তোমার ধর্ম স্ত্রীকে সুখ দান করা। এমন কিছু করো যাতে শ্রীলক্ষ্মীর হৃদয় প্রসন্ন হয়ে ওঠে। ঠিক বলেছ, আমি এমন কার্য করব যে শ্রীলক্ষ্মীর মুখে সেই সুমধুর হাসি আবার ফিরে আসবে। পেচক, কি হলো মা? পেচক, পেচক এসেছে সুকুমারিকা। মা, পেচক তো তোমার আলোয়। অষ্টমঙ্গলায় গিয়ে তুমি তোমার লক্ষ্মী বাচ্চাকে ফিরে পাবে মা। কিন্তু আমি যে শুনলাম পেচক আমাকে ডাকছে, স্পষ্ট শুনলাম। তবে কি সে আমার জন্য অত্যন্ত ব্যাকুল হচ্ছে? মা, মাগো, তোমার যখন এত কষ্ট হচ্ছে লক্ষ্মী পেঁচার জন্য, তুমি শ্রীহরিকে বলো না মা, এই বৈকুণ্ঠে পেচককে যেন তিনি এনে দেন। তা হয় না হীরা, এ প্রভুর ধাম। এখানে কে প্রবেশ করবে কে করবেন না তা তা সম্পূর্ণ প্রভুর সিদ্ধান্ত। আমি প্রভুকে কি করে বলি পেচকের কথা? মাগো, আমরা সামান্য যক্ষিণী, আর তুমি হলে দেবী। তবুও আমাদের যে কষ্ট সইতে হয় তা তোমাকেও সইতে হচ্ছে। মা, তুমি তোমার ভক্তদের এত ভালোবাসো, এত ভাবো আমাদের কথা, তোমার এত কৃপা আমাদের উপর মা। ধন্য তুমি মা, ধন্য মা, ধন্য তুমি।